থ্রি ফেজ মিটারে সবচাইতে বেশি বিদ্যুৎ বিভ্রাট ও ত্রুটি দেখা দেয়। আমি বলতে চাচ্ছি সিঙ্গেল ফেজ মিটারের তুলনায় থ্রি ফেজ মিটারে বৈদ্যুতিক ঝামেলা একটু বেশি, আর এটা বেশি ঘটে থাকে ছোটখাটো ওয়ার্কশপ, কারখানা, ফ্যাক্টরি, মাঝে মাঝে বাসাবাড়িতে থাকা থ্রি ফেজ মিটারেও এটা ঘটে থাকে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের থ্রি ফেজ মিটার আছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে প্রবেশ করি মূল ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। থ্রি ফেজ মিটারে সবচাইতে বেশি যেই সমস্যাটি দেখা দেয় তা হলো ফেজ ফেল হওয়া, অর্থাৎ ফেজ মারি খাওয়া। দ্বিতীয়ত, ওভারলোড হয়ে মিটার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিদ্যুৎ বিল বেশি আসা, কত ইউনিট হয়েছে তা বুঝতে না পারা সহ পাওয়ার ফ্যাক্টর সঠিকভাবে কাজ করছে না তা না বুঝতে পারা ইত্যাদি। এই ধরনের সমস্যা হলে আপনি চিন্তিত না হয়ে মিটারে থাকা ডিসপ্লের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন আপনার বৈদ্যুতিক লাইনে কি সমস্যা হয়েছে। আর এই বিষয়টি বুঝতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মিটারে থাকা ডিসপ্লেতে সবকিছুর আইকন দেওয়া আছে। মিটারে এই জ্বলতে ও নিভতে থাকা লাল লাইট দুটি হলো পালস লাইট। প্রত্যেকটি লাইট 800 বার জ্বললে 1 ইউনিট হয় ও 2 ইউনিট হতে প্রত্যেকটি লাইটকে 800 করে মোট 1600 বার জ্বলতে হয়। পালস লাইটটি কত ঘন ঘন জ্বলবে তা নির্ভর করে বিদ্যুতের ব্যবহারের উপর, অর্থাৎ 3 ফেজ ও নিউট্রালের চাপের উপর নির্ভর করে লাইটটি জ্বলা ও নেভার সময়কাল। 800 বার নাকি 1000 বার নাকি তারও বেশি সময় জ্বললে 1 ইউনিট হবে তা মিটারের গায়ে লেখা থাকে। মিটার যেই কোম্পানির হোক না কেন 1 ইউনিট হতে আপনাকে 1000 ওয়াট ব্যবহার করতে হবে। লাল বক্সের মাঝখানে যে 1, 2, 3 লেখা আইকন দেখতে পাচ্ছেন, এগুলি হলো ফেজের আইকন। বিভিন্ন মিটারে বিভিন্ন রকম আইকন থাকতে পারে, তবে 1, 2, 3 যুক্ত থাকবে। যদি এই 1, 2, 3 থেকে যে কোনো একটি সংখ্যা না দেখা যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার ফেজ মাইর খেয়েছে। ফেজ মাইর খাওয়ার বিষয়টি নিশ্চিত হতে আপনাকে আরেকটু অনুসন্ধান চালাতে হবে। অনুসন্ধান চালাবার আগে আপনাকে এই 1, 2, 3 সম্পর্কে একটু জানা দরকার। এই 1, 2, 3 হলো 1 নম্বর ফেজ, 2 নম্বর ফেজ ও 3 নম্বর ফেজ। এই ফেজগুলোকে আবার কালার কোড দিয়ে চিহ্নিত করা হয়েছে, যেমন লাল, হলুদ, সবুজ, অর্থাৎ রেড, ইয়েলো, গ্রিন। এবার এই আইকনের দিকে খেয়াল করুন। RN অর্থাৎ লাল কালার কোডের ফেজে 232 ভোল্ট আছে, হলুদ কালার কোড ফেজে 232 ভোল্ট, সবুজ কালার কোডের ফেজে 231 ভোল্ট আছে। এর অর্থ হলো ফেজ ঠিক আছে। যদি কোনো একটি কালার কোড এর ফেজে এর ব্যতিক্রম দেখায়, অর্থাৎ ভোল্ট 0 থেকে 180 নিচে চলে আসে, তাহলে আপনি নিশ্চিত হবেন আপনার একটি ফেজ মাইর খেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে একই সাথে 2টি ফেজ মাইর খেতে পারে। এ আইকন মানে এম্পিয়ার, অর্থাৎ আপনি কি পরিমাণ বিদ্যুৎ খরচ করছেন তা এ আইকন দিয়ে নির্ণয় করা হয়। যেমন ধরুন এখানে LR অর্থাৎ লাল চিহ্নিত ফেজের লোড 46 এম্পিয়ার, LY হলুদ চিহ্নিত ফেজে 50 এম্পিয়ার এবং LB নীল চিহ্নিত ফেজে মাত্র 27 থেকে 25 এম্পিয়ার। নীল চিহ্নিত ফেজে অন্য দুটি ফেজের তুলনায় এম্পিয়ার অনেক কম, তাই এখানে অতিরিক্ত বিল আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ 3টি ফেজেই সমহারে এম্পিয়ার থাকতে হবে। অল্প কিছু পার্থক্য থাকলে তেমন সমস্যা নেই, তবে পার্থক্য যদি 20-30-এর উপরে চলে যায় অতিরিক্ত বিল আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এমনকি পাওয়ার ফ্যাক্টর সঠিকভাবে কাজ না করলে অতিরিক্ত বিল আসার সম্ভাবনাও অনেক বেশি। আর এই পাওয়ার ফ্যাক্টর মিটারে কিভাবে কাজ করে অন্য কোনো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার দিন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে পারেন। এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যেতে পারেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। থ্রি ফেজ মিটারের ইউনিট বের করা কিন্তু সিঙ্গেল ফেজ মিটারের মতো নয়, এটা একটু জটিল।